আজকে আলোচনার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু কোনো গুরুত্ব নেই। আজকে কাকা বলে আমাদের নামাজের মধ্যে এখন কোনো কি নাই, গুরুত্ব নাই। এই জন্য মাঝে মাঝে অনেকে বলে হুজুর এই মানুষটা নামাজ পড়ে সুদ খায়, এই মানুষটা নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এই মানুষটা নামাজ পড়ে হারাম খায়, বলে কি না বলে? কেন বলে? কারণ নামাজ দুই ধরনের, একটা হচ্ছে ইখলাস ওয়ালা নামাজ, আরেকটা হচ্ছে ইখলাস বিহীন নামাজ। কথা বুঝতেছেন না? ইখলাস ওয়ালা নামাজ এমন, আপনার নামাজের মধ্যে আপনার ইখলাস যত বেশি থাকবে রব্বুল আলামিনের কাছে আপনার ওই নামাজের দাম তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য একটা কাফের বেঈমান যখন ঈমান আনে, ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাকে নামাজ আদায় করা। ঠিক কিনা বলেন? নামাজ। আর নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার পড়তেই হবে ফরজ করেছে। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে কেন ফরজ করলেন? রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন বন্ধুকে যদি কোন বন্ধু দাওয়াত দেয়, ওই বন্ধুকে যদি একবার ডাকে ওই বন্ধু যদি না আসে, ওই বন্ধুকে যদি 2 বার ডাকে ওই বন্ধু যদি না আসে, ওই বন্ধুকে যদি 3 বার ডাকে ওই বন্ধু যদি না আসে, ওই বন্ধু যদি 4 বার ডাকে ওই বন্ধু যদি না আসে, ওই বন্ধু যদি 5 বার ডাকে ওই বন্ধু যদি না আসে, এই বন্ধু কিন্তু ওই বন্ধুর প্রতি নারাজ হয়ে যায়। ঠিক কিনা? আর ওই বন্ধুর প্রতি যদি ভালোবাসা মহব্বত থাকে, ওই বন্ধুর প্রতি যদি ভালোবাসা মহব্বত থাকে, তো ওই বন্ধু না আসে কিন্তু থাকতে পারে না। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বলছেন, ও আমার বান্দা তোমাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। কেন জানো? কারণ তুমি আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধু। সুবহান। আমার একটি ইতিহাস মনে পড়ে গেল। হযরত মুসা কালিমুল্লাহ পয়গম্বর, এই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, একদিন হঠাৎ করে রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি তো আমার সাথে তুর পাহাড়ে এসে কথা বলেন, আমি তুর পাহাড়ে এসে আপনার সাথে কথা বলি। ও আমার মালিক, আমার পরে এমন কোন নবী কি দুনিয়ার মধ্যে আসবে যে কিনা আপনার সাথে কথা বলবে? রব্বুল আলামিন জবাবে ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি কালিমুল্লাহ বানাইছি তুমি আমার সাথে কথা বলে এই জন্য। তুমি কি জানো তুমি কোথায় আমি কোথায়? মুসা কালিমুল্লাহ বললেন, হায় আল্লাহ, আপনি পাহাড়ের চূড়ায় আমি পাহাড়ের তলদেশে, আপনি উপর থেকে কথা বলেন আমি নিচ থেকে জবাব দেই। তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা তুমি যেটা মনে করতেছো শুধু এখানে ক্ষান্ত নয়, আমি যে তোমার সাথে কথা বলি তুমি যে আমার সাথে কথা বলো এর মধ্যখানে 70,000 পর্দা আছে। তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। লেকিন একটা কথা জেনে রাখো, কোন নবী নয়, কোন রাসূল নয়, শেষ জামানার উম্মত যারা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, তারা আমার সাথে 24 ঘন্টার মধ্যে 45 মিনিট ছাড়া বাকি 23 ঘন্টা 15 মিনিটের মধ্যে যে কোনো সময় ইচ্ছা আমার সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এবং কি রব্বুল আলামিন বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে যে কোনো সময় আসতে পারে। ঠিক না? বন্ধু বন্ধুর বাড়িতে যে কোনো সময় আসতে পারে। এই জন্য আমার হাবিবের উম্মত যারা হবে তারা যে কোনো সময় যদি আমার সাথে কথা বলতে চায় তারা আমার দাঁড়িয়ে যাবে। লেকিন আমি 5 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ করে দিয়েছি এই জন্য, ও আমার হাবিবের বন্ধু, ও আমার হাবিবের উম্মতেরা, আমি তোমাদেরকে সমস্ত নবীদের উম্মতদের থেকে বেশি ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ তাআলা চাই তুমি আমার সাথে দৈনিক 5 বার মুলাকাত করো। সুবহানাল্লাহ। এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে। আচ্ছা বলেন তো, রমজান মাস সামনে আসতেছে, 12 মাসের মধ্যে একটা মাস রমজান ফরজ করছে। ঠিক না? 1 মাস ফরজ। যাকাত বছরে একবার ফরজ। বছরে কয়বার? একবার। আর যদি সম্পদ থাকে তাহলে হজ জীবনে একবার ফরজ। হজ জীবনে একবার ফরজ।
আর যদি সম্পদ থাকে তাহলে কোরবানি বছরে একবার ওয়াজিব। কয়বার? একবার ওয়াজিব। লেকিন নামাজ এমন একটা ইবাদত যেটা রব্বুল আলামিন দৈনিক 5 বার ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন এটাই আমাদেরকে বোঝাইতেছেন, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, কুরবানি থেকে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? সর্বোত্তম ইবাদত কি? নামাজ। এটা আমাদেরকে গুরুত্ব বোঝাই দিচ্ছেন। দেখেন, হজ করার জন্য সম্পদ থাকতে হয়, ধনী হইতে হয়, কুরবানি দেওয়ার জন্য ধনী হইতে হয়, যাকাত করার জন্য ধনী হইতে হয়। লেকিন নামাজ পড়ার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, নামাজ পড়ার জন্য গরিব হওয়ার প্রয়োজন নেই। তোমাকে রব্বুল আলামিন যে হালতে রাখছে, তুমি ওই হালতে রব্বুল আলামিনের কুদরতি পাইছো। দেখো, তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে মুসলমানের তুই নেই। আচ্ছা, একটা কাফের একটা মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। পার্থক্য কি? নামাজ। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনার মধ্যে যেন মুসলমানিত্বই থাকবে না। এই জন্য আমাদেরকে নামাজে পাবন্দি হতে হবে। আর নামাজটা কেমন হবে? আপনার নামাজটা যত সুন্দর হবে, রব্বুল আলামিনের কাছে আপনার দাম তত বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নামাজ দিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল। নিঃসন্দেহে কালিমার পর সর্বস্তরের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ের মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ সবচেয়ে বেশি বলছেন, এবং কি এই শব্দ এতবার বলছেন যে এই শব্দ বলার কারণে তার জবান দিয়ে ফেনা বের হয়ে গেছে। যে কারণে তার জবান দিয়ে ফেনা বের হয়ে গেছে, ওই শব্দটা হলো আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব বলেন, তোমরা নামাজ ও তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। এখানে তাফসীরে দুইটা বলেন, নামাজ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হক, আর অধীনস্থদের ব্যাপার হচ্ছে দুনিয়ার মানুষের হক। এই দুই হক যদি কেউ পরিপূর্ণভাবে মানে, সে হয়ে গেল কামিয়াব। সে হয়ে গেল কামিয়াব। আর এই দুই যদি কেউ না মানে, সে কামিয়াব হতে পারবে না। আজকে আমাদের নামাজের মধ্যে গুরুত্ব নাই। দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন জোহর নামাজের পরে মাহফিলে বয়ান করতেছেন। বয়ান করার পর মানুষ তার সাথে মুসাফা করতেছেন। মুসাফা করতে করতে এক সময় আসরের আযান হয়ে গেল। এরপরও মানুষের মুসাফা শেষ হচ্ছে না। এই দিক দিয়ে জামাত দাঁড়িয়ে গেলেন। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে ওযু করে নামাজের মধ্যে যাবেন। গিয়া দেখতেছেন তাকবীর উলা ছুটে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আসরের 4 রাকাত নামাজ জামাতে শহীদ করছে, শুধু তাকবীর ওলা ছুটে গেছে। এই জন্য নামাজটা পড়ে মৃত্যু যেমন তার কাছে চলে আসছে, এরকম ভাবে হাউমাউ করে কান্না করা শুরু করলো। মনে হয় যে অসুস্থ হয়ে গেছে। সমস্ত মানুষগুলো বলতেছে, হায় হায়, হুজুর হঠাৎ করে আবার কি হলো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, অ্যাম্বুলেন্স আনার দরকার নাই, আমাকে হসপিটাল নেওয়ার দরকার নাই, আমাকে শুধু মাগরিবের নামাজের তাকবীর ওলা শহীদ করতে দাও, তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। কারণটা কি? কারণটা হলো আমার হায়াতের জিন্দেগিতে 40 বছর আমি কোনোদিন তাকবীর ওলা ছাড়ি নাই। আর আজকে যে আমার তাকবীর ওলা ছুটে গেল, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে আসে, আমার জানকে যদি কবজ করে নিয়ে যায়, তা আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? রব্বুল আলামিন যদি আমাকে বলে, ও ইয়াকুব 40 বছর তুই তাকবীর ওলা ছাড়ছ নাই, আজকে কেন ছাড়লি? শুধু তাকবীর ওলা, তাকবীর বুঝেন, আল্লাহু আকবার ইমামের সাথে সাথে পড়া, সানা পড়ার পর্যন্ত হাত বাঁধা, এই সময়টার দাম তাদের কাছে এই পরিমাণ ছিল। আর আমাদের কাছে নামাজের গুরুত্ব নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর নামাজ পড়াইতেন। ফজরের নামাজ ওনার শাসন আমলে খলিফাতুল মুসলিমিন যখন ফজর নামাজ পড়াইতেছেন, এমন সময় এক ইহুদি আয়েশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় ছুরি দিয়ে ঘাই দিয়েছেন। কিতাবের মধ্যে আসে, একটি নয়, দুটি নয়, কয়েকটি ঘাই দিয়েছেন।
অজরে রক্ত বের হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে মনে হয় ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ও আব্দুর রহমান, আমার সামনে যাও, আগে নামাজ শেষ করো, সাবধান নামাজ শেষ না করে কিন্তু আমাকে কেউ স্পর্শ করবে না। ছুরি দিয়ে আঘাত করছে, রক্ত বের হইতেছে, এখন মারা যাবে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, আমাকে ধরার দরকার নেই, একটা ব্যক্তি আমাকে ধরবে না, আগে নামাজ শেষ করো তারপর আমাকে ধরবা। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ফজর নামাজ পড়েন। ফজর নামাজ পড়ার পর যখন সকাল হয়ে যায়, সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়েছে ওমরকে দেখার জন্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা সবাই নামাজ পড়ছো নি? বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমরা সবাই নামাজ পড়ছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সবাই নামাজ পড়ে থাকো তাহলে সঠিক কাজ করছো, আর যদি নামাজ পড়ে না থাকো আমার সামনে কেউ আসবে না। নামাজের প্রতি গুরুত্ব কেমন ছিল! ছুরি দিয়ে ঘাই দিছে, জান বের হয়ে যাচ্ছে, এরপরে বলছে, আব্দুর রহমান সাবধান, আমাকে ধরবা না, আগে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করো, নামাজ শেষ করে পর আমাকে ধরবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবে, এর কিছুক্ষণ পূর্ব মুহূর্তে রাসূলের যে ঘরটা ছিল, এই ঘর থেকে মদিনাতুল মুনাওয়ারা দেখা যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ অসুস্থ ছিলেন, এই পরিমাণ অসুস্থ ছিলেন যে মসজিদে হেঁটে যাবে এই শক্তিটাও শরীরে ছিল না। আল্লাহু আকবার। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা জানালা থেকে একটু পর্দাটা সরাও, আমি দেখি আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দাটা সরাইলেন, সরায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেখতেছেন মসজিদে নববী যেটাকে আমরা বলি, মসজিদে নবী মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেছে। ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে পানি ছেড়ে বলতেছেন, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, আমার হায়াতের জিন্দেগিতে আমি তাইফে মার খাইছি, উহুদে মার খাইছি, এই কালিমার জন্য কত মার খাইছি, এই নামাজের জন্য কত মার খাইছি, আজকে যে আমি দেখলাম এই ফজর নামাজের সময় মসজিদটা মুসল্লি দ্বারা ভরপুর, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। আমি এখন আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য কি প্রস্তুত, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। তো নামাজের গুরুত্ব কি পরিমাণ ছিল! আজকে আমরা নামাজের মধ্যে অবহেলা করি, নামাজের মধ্যে অবহেলা করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত সুস্থ থেকে জামাতের সহিত তাকবীরুল সহিত পড়ার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।